নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আজ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাদাম চাপা। এটাকে অবশ্যই অনেকে অনেক রকম নামে ডাকে, তবে আমাদের এখানে বলা হয় বাদাম চাপা। তোমরা এটাকে কী নামে চেনো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এর জন্য নিয়েছি 100 গ্রাম কাঁচা বাদাম আর নিয়েছি মিষ্টির রস। ওই রসগোল্লা আনার পরে যে মিষ্টির সেরাটা থাকে সেই মিষ্টির রসটাই আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে চিনি বা গুড় দিয়ে বানাতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে অনেকটাই মিষ্টির রস ছিল তাই আমি এটা দিয়েই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কাঁচা বাদামগুলোকে শুকনো কড়াইয়ে 5 মিনিট মতো ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু লাল লাল হয়ে গেল আর বাদামের খোসাগুলো দেখো অটোমেটিক ছেড়ে ছেড়েও আসছিল। এবার আমি বাদামগুলোকে একটা থালার মধ্যে ঢেলে দিলাম। যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে এদিকে চলো আমি মিষ্টির রসটাকেও গরম করতে বসিয়ে দিলাম। মিষ্টির রসটাকে অবশ্যই ভালো করে ফোটাতে হবে, আর ফুটতে ফুটতে যখন একদম অনেকটাই কমে আসবে তখন আমি এটাকে ব্যবহার করব। যাই হোক, এখন মিষ্টির রসটা আমি ফোটাতে বসিয়ে দিলাম। এবার চলো বাদামটাকে আমি ছাড়িয়ে ফেলি। বাদামটাকে আমি একদমই ঠান্ডা করে নিয়েছিলাম, আর তারপরেই দেখো এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে আসে। খুব বেশি টাইম লাগবে না, তবে একটু ভালো করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু আধটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে একদম ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে ফেললে বেশ ভালো হয়। এদিকে আমার সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে, আর বাদামগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি, মানে একদম গোটা না, হাফ হাফ করে নিয়েছি। এদিকে দেখো আমার রসটা ফুটতে ফুটতে কিন্তু একদম মোটা হয়ে এসছে। ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়ার দরকার নেই। ওই ধরো 30 থেকে 40 সেকেন্ড মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে নিয়ে থালার মধ্যে ঢেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে আমি এদিকে থালাটা রেডি করে নেব। থালার মধ্যে বেশ খানিকটা ঘি আমি এইভাবে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নিলাম। ততক্ষণে আমার বাদামটাও রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে আমি থালার মধ্যে ঢেলে দিই। এবার আমি এটাকে গরম গরমই কিন্তু থালার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কড়াইতে জমে যাবে। তাই আগেই আমি এটাকে থালার মধ্যে ঢেলে দিয়ে এইভাবে একটু সেট করে নেব, চারিদিক দিয়ে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে একটু ঠিক করে নিলাম। ব্যাস, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ওই ধরো 5 মিনিট মতো আমি রেখেছিলাম, তারপরেই কিন্তু এটা একেবারে ঠান্ডা হয়ে জমে গেছিলো। আমি অবশ্য একটু চাকু দিয়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতেই আমি চাকুটা ঢোকাতে পারছিলাম না। তো যার জন্য দেখলাম যে একটু নিচ থেকে টোকা দিতেই উঠে এসেছিলো, তাই আমি আর কাটিনি, এইভাবে আস্তে আস্তে করে একটু একটু করে তুলে নিয়েছিলাম। এইভাবেও সুন্দর উঠে আসছিল, কোনো রকম অসুবিধা হচ্ছিল না বাকি সবগুলোকে। তাই আমি এইভাবে তুলে ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর বাড়িতে একবার ট্রাই করো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।